হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? এখন আমি রেডি হয়ে গেছি, যাবো বড় মার কাছে। দিদিও রেডি হচ্ছে। মা এখন দিদিকে সিরাম লাগিয়ে দিচ্ছে চুলে, তারপর ও রেডি হয়ে নেবে, তারপর আমরা যাব বড় মার কাছে। এখন রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে আছি, এবার যাচ্ছি স্টেশনের দিকে। আর আজকে হচ্ছে বড়মার অন্নকূট মহোৎসব আছে, সেই উপলক্ষে আমরা যাচ্ছি বড়মার কাছে, বড়মার দর্শন করব আর বড়মার ওখান থেকে ভোগও নেব। কথা বলতে বলতে আমি স্টেশনের দিকেও চলে আসলাম। এবার টিকিটটা আমি কেটে নেব। আস্তে আস্তে হেলে হবে না, তুই দাঁড়া, আমার জন্য আমাকে রেখে যাবি না কিন্তু। দাঁড়াতে বলেছি। আমি 3 নম্বর দাঁড়াবো, তারপরে তুই আগে ট্রেন ধরে আমাকে ছেড়ে রেখে তুই আমি করছি। তুই সবসময় ছেড়ে ছেড়েই চলে যাস আমায়, জানিস। এই বাজে। আমরা এখন স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি দুজন মিলে। ট্রেন চলে এসছে, এবার আমরা উঠে পড়ব। কি বললে? ট্রেন থেকে নেমে পড়েছি, এবার অরবিন্দ রোডের দিকে যাচ্ছি। মনে তো হচ্ছে অনেক ভিড় হবে, দেখা যাক কি হয়, গিয়ে দেখি। আজ ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করতে পারলাম। মায়ের দর্শনের জন্য কোনো লাইন দিতেই হয়নি। এছাড়াও মায়ের ছবি তুলতেও দিয়েছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। মাকে দর্শন করে এবার ভোগের লাইনের জন্য দাঁড়িয়ে পড়েছি। আর চিঙ্কি তো অনেকক্ষণ থেকে লাইন দিয়েছে, লাইন দিতে দিতে হাঁপিয়ে গেছে ও, সেটাই বলছিল। মায়ের অন্নভোগ পেয়ে গেছি, এবারে আমরা একটু ফেরিঘাটের দিকে ঘুরে আসি। অন্নভোগ নেওয়ার জন্য প্রচুর লাইন পড়ছে, সবাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই। আমরাও কথা বলতে বলতে এবার ফেরিঘাটের দিকে চলে আসলাম। এবার একটু গঙ্গার হাওয়া খাবো আর দুজনে মিলে একটু গল্প করব, তারপর দেখি কিছু ফটো তুলবো, তারপর আবার বাড়ি চলে যাব। এই যে চিন্তি আমি বকবক করছি, জানি না এখন মনে নেই কী গল্প করছিলাম। আর একটা বাচ্চা জলের মধ্যে নেমেছিল, আমারও ইচ্ছা করছিল, চিঙ্কিরও ইচ্ছা করছিল একটু গঙ্গাতে জলে নামতে, তাই জন্য আমিও একটু নামলাম গঙ্গার জলে। ওই বেশি দূর যাবি না, ওদিকে যাবি না, স্নান করে নে। ভাল লাগে বল এরকম। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আস্তে আস্তে স্টেশনের দিকে যাই। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও অনেক লাইন আছে ভোগের জন্য, এখন অনেক ভিড়। এই চলে আসলাম স্টেশনে দাঁড়িয়ে, এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি, কি জানি কখন ট্রেন আসবে। চিঙ্গিকে ওইখান থেকে পড়তে যেতে হবে শ্যামনগরে, ওর আজকে পড়া আছে। আর খুবই গরম লাগছিলো, তাই জন্য আমি আর চিঙ্গি দুজনে অ্যাপি খেলাম, তার একটু ভালো লাগছিল। এবার ট্রেনে অ্যানাউন্সমেন্টও করে দিচ্ছিল, এবার ট্রেন চলে আসবে। ট্রেন চলে এসছে, এবার উঠে পড়বো। ট্রেন ছেড়েও দিল। কাকিনাতে ট্রেন ঢুকছে, আমি নেমে পড়বো আর বাড়ি চলে যাবো। আমি এখান থেকে চিঙ্কি সামনে করে পড়তে চলে যাবে, আমি আর আজকে ওকে দিয়ে আসতে যাবো না, ও একাই চলে যাবে। ছাড়ো,
আমি এবার বাড়ি যাই, আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। টাটা।